আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঘরোয়া মশলায় চিকেন দম বিরিয়ানির আজকের রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। রান্নার কিছু টেকনিক জানা থাকলে খুব সহজে চিকেন দম বিরিয়ানি তৈরি করা যায়। তো চলুন তাহলে পুরো প্রসেসটি শেয়ার করছি। কেটে কুটে নেওয়ার পর এখানে কেজি খানিকের মতো নিয়েছি মুরগির মাংস এবং দুটো আলু। দিয়ে দিচ্ছি গরম মশলা, লং এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ, কিশমিশ এবং আলু বুখারাটা পরে ইউজ করব তাই রেখে দিয়েছি। এখানে নিয়েছি শুকনো মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা পাউডারে ছিল লং এলাচ, দারুচিনি, জায়ফল, জয়িত্রী, গোলমরিচ। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটাটা একটু বাড়িয়ে দিতে হবে যাতে খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়। এবার দিয়ে দিব বেরেস্তা, টক দই, লবণ, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। এবার হাতের সাহায্যে ভালো মতো মেখে নিব। মাখানোটা যত ভালো হবে মাংসের ভেতর মশলা খুব ভালোভাবে প্রবেশ করবে। মাখানোর শেষ পর্যায়ে এসে এবার দিয়ে দিব বেরেস্তা ভাজার তেল এবং আরও কিছুটা পেঁয়াজ। আবারও ভালো মতো মেখে নিব। মাংসটা ভালো মতো মাখা হয়ে গেলে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। কেউ চাইলে ঘন্টাখানিকও রাখতে পারেন, আবার না রাখলেও চলে। চুলায় পাতিল বসিয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি তেল। এবার মাংসগুলো দিয়ে দিব। রান্নার কিছু কৌশল জানা থাকলে যে কোনো ধরনের রেসিপি খুব সহজেই তৈরি করা যায়। মাংসটা দেয়া শেষ হয়ে গিয়েছে, এবার নেড়ে দিব। ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি এই রেসিপিটিকে অনেক বেশি সমৃদ্ধ করবে। মশলার বাটি ধোয়া কিছুটা পানি দিয়ে দিব। এবার মাংস থেকে বের হওয়া পানি এবং মশলার বাটি ধোয়া পানিতেই আমার মাংসটা কমপ্লিটলি হয়ে যাবে। ঢাকনা দিয়ে রান্না করব তেল ওঠা পর্যন্ত, আর মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। মাংস রান্না এদিকে হতে হতে আমি অন্য চুলায় রাইসটাকে রেডি করে নিব। রাইসটাকে আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি একটু বেশি পরিমাণে পানি দিয়েছি গরম মশলা, লবণ। পানিগুলো স্ট্রংলি ফুটে ওঠার পর এবং মশলা থেকে আমি যখন বুঝতে পেরেছি যে ঘ্রাণ বের হয়ে গিয়েছে, তখন আমি চালগুলো দিয়ে দিয়েছি। এবার 80% মতো সেদ্ধ করে নিয়েছি। রাইসগুলোকে একটা জালিতে ছেঁকে নিচ্ছি যাতে পানিটা ভালো মতো ঝরে যায় এবং রাইসটা খুব ঝরঝরে হয়। এইদিকে আমার মাংসটাও প্রায় রেডি হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে রান্না করেছি তাই খুব তাড়াতাড়ি গলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেল উঠে গিয়েছে, অর্থাৎ আমার মাংস রেডি হয়ে গিয়েছে। পোলাওর চালটা আমি নিয়েছি মিনিকেট চাল। 1 কেজি মাংসের সাথে দিয়েছি 700 গ্রামের মতো চাল। তো মাংস রেডি হওয়ার পর এবার আমি রাইসটার বেশি অর্ধেক ঢেলে দিয়েছি। এবার দিয়ে দিব আলু বুখারা, বেরেস্তা, কাঁচামরিচ, কিশমিশ, ধনিয়া পাতা কুচি। উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি বাকি থাকা রাইসগুলো। ভালো মতো সমান করে দিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি বেরেস্তা, কিশমিশ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। 3টা ডিম সেদ্ধ করে নিয়েছি, এবার সেগুলোও দিয়ে দিচ্ছি উপর দিয়ে। ধনিয়া পাতা এবং কাঁচামরিচটা আমি আবারও দিয়ে দিব, দেখতেও ভালো লাগবে আর দমে রাখার পর খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। দমে রেখে দেওয়ার আগ মুহূর্তে ঢাকনার ছিদ্রের মুখটা টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে। চুলার হিট একদম লোতে রেখে আমি 15 মিনিটের মতো দমে রেখেছি। এবার ফাইনালি আমার চিকেন দম বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে। 15 মিনিট দমে রাখার ফলে আমার রাইসটা ফুলে আরও বেড়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। আপনারা চাইলে গোলাপ জলও ইউজ করতে পারেন। আমার ছেলে একটু কম পছন্দ করে তাই আমি আজ দেইনি। তো এবার আমি আপনাদেরকে বেড়ে দেখাবো আমার চিকেন দম বিরিয়ানিটা কেমন হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। বিভিন্ন ধরনের মশলার কথা চিন্তা না করে ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আমার রেসিপি তৈরির শেষ মুহূর্তে সবসময় খুব তাড়াহুড়ো লেগে যায়। কারণ হলো আমার তৈরি করা সব রেসিপি হচ্ছে আমার পরিবারের খাবার।
আমার তৈরি করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।